বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ১ এর ১২ ও ১৩ নং প্রশ্ন সমাধান করব। ১২ নং প্রশ্নে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেয়া আছে আমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমার আবৃত দশমিক ভগ্নাংশে। খুব সোজা, এটা সবচেয়ে উত্তম হয় হাতে ভাগ করে নিলে, যেহেতু আমার এখন সেই পরিমাণ সুযোগ নেই, সুতরাং আমি ক্যালকুলেটরে ভাগ করে নিব। আমি ক্যালকুলেটরে ভাগ করে নিলাম। 1 divide 6 is equal to আমার আসলো 0.1666 0.1666 চলমান আছে। আমি লিখে নিলাম 0.1। এখন 6 যেহেতু বারবার পুনরাবৃত্তি ঘটছে, যেহেতু 6 এর বারবার পুনরাবৃত্তি ঘটছে, এর জন্য আমি একটা মাত্র 6 নিয়ে এই পুনরাবৃত্তি হওয়ার জন্য তার উপরে পৌনঃপুনিক বিন্দু দিয়ে দেব। তারপরে পৌনঃপুনিক বিন্দু দিয়ে দেব। এই বিন্দুটা আমার বোঝায় যে এই 6 অনবরত আছে। এরপরে আসি 7/11 7/11। এখন আসে আমার 0.636363 0.6363 এভাবে অনবরত চলতে থাকে। আমি লিখে নিলাম 0.63। যেহেতু এই 63 বারবার পুনরাবৃত্তি ঘটছে, এজন্য আমি 6 এর উপরে একটা এবং 3 এর উপরে একটা দুইটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে নিলাম। আমার এই পৌনঃপুনিক চিহ্ন দুইটা প্রকাশ করে যে এই 63 বারবার পুনরাবৃত্তি ঘটছে। এরপর এখানে একটু কাজ আছে। 3 নং 27 আর 2 29। এখন আমি ডিফাইন করব। (29/9) is equal to 3.222. 3.222 অনবরত আসতেই আছে। তাহলে আমি লিখব 3.2 এবং একটা 2 এর উপরে আমি পৌনঃপুনিক চিহ্ন দেব, যার দ্বারা আমার বোঝা যাবে যে এই 2 আমার অনবরত আসতেছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এরপর এখানে আসি 15 3 15 45 আর 8 53। এখানে আসি 53/15 3.5333 3.5333 অনবরত চলতেছে। এটাকে আমি লিখব 3.53 এর উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন। এই পৌনঃপুনিক চিহ্নটা আমাকে প্রকাশ করে যে এই 3 অনবরত আসতেছে। হয়ে গেল আমার 12 নং প্রশ্নের সমাধান। এরপর আসি 13 নং প্রশ্নে।
13 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। বর্তমানে আছে আবৃত দশমিক ভগ্নাংশে, আমাকে যেতে হবে সাধারণ ভগ্নাংশে। খুবই সহজ। এর নিয়ম হলো যে সংখ্যাটির উপরে পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটি বা অঙ্কটির জন্য একটি 9 নিতে হয়, আর পৌনঃপুনিক অঙ্কটি নিতে হয়। এটাই অ্যান্সার হয়ে গেল। এখানে আমার খেয়াল করি 2টা 9 আসবে, কারণ 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, এজন্য 2টা 9 আসবে। আমি আনলাম 2টা 9, আর অঙ্ক 2টা চলে আসবে। যেহেতু লঘিষ্ঠ করা যায় না, এই জন্য এই কাজ আর সামনে আগাবে না, এই কাজ এখানে হয়ে গেল। আর যদি লঘিষ্ঠ করার সুযোগ থাকতো তাহলে আমি লঘিষ্ঠ করে নিতাম। এখানে খেয়াল করি যেহেতু 3 এর উপরে পৌনঃপুনিক আছে, এই জন্য 3 এর জন্য একটা 9 বা 9, আর এই 1 এর জন্য একটা 0 আসবে। এই 1 এর জন্য একটা 0 আসবে। এখন এখানে নিয়ম হলো দশমিকের পরে, এখন আমার যে কটা অঙ্ক আছে অঙ্ক করে লিখে নেব। বিয়োগ হবে দশমিক পরে যে কটা অঙ্ক আছে সে কটা। এখান থেকে আমি 6 দিয়ে লঘিষ্ঠ করতে পারি। 6 12 ভিতরে যায় 2 বার, 6 90 ভিতরে যায় 15 বার। এটাই আছে। যেহেতু এখানে লঘিষ্ঠ করার সুযোগ আছে সেজন্য আমি লঘিষ্ঠ করছি। এখানে খেয়াল করি আমার 9 আসবে কয়টা? একটা। আর এই 7 এর জন্য একটা 0। আমি সম্পূর্ণ সংখ্যাটাই লিখে নেব 3 7 8 বিয়োগ এই যে 3 7, অর্থাৎ পৌনঃপুনিকের আগের যে অঙ্ক থাকবে সে অঙ্ক 3 7 হয়ে গেল। আমি এখন বিয়োগ করে নেব 90 1 4 3। এখানে আমার লঘিষ্ঠ করা যায়, যেমন 90 দিয়ে যদি আমি 347 কে ভাগ দিই হবে 3 বার যাবে, 3 9 27, তার মানে 270। তাহলে আমার অবশিষ্ট থাকবে 30 41 71। এটাই অ্যান্সার। অর্থাৎ যেখানে লঘিষ্ঠ করা যাবে সেখানে লঘিষ্ঠ করতে হবে। এখানে খেয়াল করি আমার 9 আসবে 3টা। এই সুন্দর করে পৌনঃপুনিক নাই, কিন্তু ধরে নিতে হবে, কারণ পৌনঃপুনিক এক গাঁথা থাকে, 1 সূত্রে গাঁথা থাকে। পৌনঃপুনিকগুলো 1 সূত্রে গাঁথা থাকে, এই জন্য এখানে আমার 9 আসবে 3টা। 1 2 3, 3টা 9 আসবে। 9 9 9। আর এই 2 এর জন্য একটা শূন্য আসবে। এই 2 এর জন্য আমি একটা শূন্য দিলাম। এখন আমি সম্পূর্ণ অঙ্কটা লিখে নেব 6 2 3 0 9। আমি দশমিক বাদ দিয়ে দশমিকটাকে পরিহার করে সম্পূর্ণ সংখ্যাটা লিখে নিলাম। এখন পৌনঃপুনিকের আগের যে অঙ্ক 2টা আছে, এই যে 62, সেই 62 বিয়োগ হবে। তাহলে আমি এখানে বিয়োগটা করে নিই 9 9 9 0। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব বিয়োগটা করার জন্য। তাহলে কি হয় 6 2 3 0 9 মাইনাস 6 2 কত আসে আমার 6 2 2 4 7। এখন এই সংখ্যাটাকে লঘিষ্ঠ করা যায়। যদি লঘিষ্ঠ করা যায় তাহলে লঘিষ্ঠ করে নিতে হবে। খেয়াল করি 6 হবে 8 8 আর 2 10 10 আর 4 14 14 আর 7 21। 21 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 7 21। তাহলে যেহেতু 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং আমি এই সংখ্যাটিকে 3 দ্বারা কেটে নেব।
আমি যদি হরকে 3 দ্বারা কেটে নিই তাহলে পাই 3 3 3 0। আর আমি লবকে এখন 3 দ্বারা ভাগ করব। आंसर भाग 3 is equal to 20749। এই সংখ্যাটিকে আরো লঘিষ্ঠ করা যায়, যতক্ষণ লঘিষ্ঠ করা যাবে ততক্ষণ যাবে। খেয়াল করি এখান থেকে 3টা ডিজিট বাদ দিলাম আর এখান থেকে 3টা ডিজিট বাদ দিলাম, তাহলে 3 20 ভিতরে কয়বার যায়? 6 বার। তাহলে শিওর যাবার এখানে 6 যাবেই। তাহলে আমি লিখে নিলাম 3330। আমি দেখি আমার লবে কত থাকে। তাহলে আমার লবের সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে 20749 মাইনাস 6 ইন্টু 3330। তাহলে আমার লবে থাকবে 769। এটাই হলো আনসার। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।